হ্যাঁ হ্যাঁ বলতে বলো। যে আমাদের চাকরি থাকবে বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়ই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারাই সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। আমাদের চাকরিটা নিয়ে আমাদের কি হবে? আজকে আমরা অনেকে অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো, সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম। আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না, আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস, উনি এটা ভেবেই রায়দান করবেন যে না, এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে, এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। কোর্ট তো বহুবার তারা টেন্টেড নয়। দেখুন, সেটা তো আর আমাদের দিনের কথা নয়। আজ একটা সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লাই করেছি। যেরকম যা যা প্রসিডিওর হয়েছে, রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, দেন একাডেমিক স্কোর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সবটা করেছি। সবটা দিয়ে পুরো প্রসিডিওর ফলো করে আমরা এসেছি। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানা প্রায় আমাদের নয়। আমরা তো ওই সিস্টেমে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে নেই। সেটা যাদের দায়িত্ব তাদেরকে কোয়েশ্চেন করা হয়। Why are we suffering? ব্যাপারটা এটা সাবজুডিস ম্যাটার ছিল। আমরা অনেক আন্দোলন করেছি। আমরা 25 তারিখেও আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল, মানে 25 তারিখ থেকে আমরা আন্দোলন করলাম। লাস্ট 1 মাস ধরে আমরা ওয়াই চ্যানেলে রাত দিন দুপুর আমরা আন্দোলন করেছি। আমরা জল বৃষ্টি করিনি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি যার আর্নিং, দেখুন আমি বাড়িতে আর্নিং মেম্বার, আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পার্সন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব? তারপরে আমরা চিফ জাস্টিস বা জুডিশিয়ারি সিস্টেম বলা হয় কি ন্যাচুরাল জাস্টিস। তো আমরা ন্যাচুরাল জাস্টিস কোথায় পেলাম? কারণ ন্যাচুরাল জাস্টিস তো হলে তো সেগ্রিগেশন দরকার ছিল, তাহলে আমরা তো অপরাধী না। তো আমাদের এটাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, সরকারের কাছেও আবেদন, আর চিফ জাস্টিসের কাছেও আবেদন কি আমাদেরকে আরেকবার পুনর্বিবেচনা করে ভাবা হবে, ম্যাটারটাকে রিভিউ করা হবে। আপনি বলতে চাই? হ্যাঁ, জিনিস থেকে ম্যাটারটাকে রিভিউ করা হোক, কেননা মানুষই ঠিক করে, মানুষই ভুল করে। এবার যিনি জাজ দিয়েছেন, উনি চিফ জাস্টিস, উনি যদি ওটাকে দিতে পারেন তো ওনার পাওয়ার আছে। এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। উই আর এক্সট্রিমলি স্যাড। প্রথম হচ্ছে যে সবাই 14 জন তো একটা ফ্যামিলি হিসাবে আমরা থাকতাম। আই ডোন্ট নো আমি কাল থেকে এই সিচুয়েশন কিভাবে রান করবো। ভেরি মাচ স্যাড ইভেন্ট ফ্রম খুব ভেতর থেকে আমি খুবই দুঃখিত। অ্যাট দ্য সেম টাইম আমি ভাবছি কি এই যে 14 জন আমাদের ডিফারেন্ট সাবজেক্টস আমাদের এত ছাত্রছাত্রী, আমরা কম স্টাফ নিয়ে কিভাবে কন্ডাক্ট করবো? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে।